পত্রপত্রিকায় দেখি যে একটা ছোট মন্ত্রিসভা হবে, তবে মন্ত্রিসভায় নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন, কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। আমরা আশা করছি যে এই মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা, এটাই হলো প্রধান চ্যালেঞ্জ। জনগণের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা সব সরকারের জন্য এটি একটা চ্যালেঞ্জ, আগামী সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে। আরেকটি চ্যানেল রয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। গত 1.5 বছরে তেমন কোনো উন্নতি আমরা দেখিনি এই সেক্টরে। তো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা, জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করা, এটি একটি বড় চ্যালেঞ্জ হবে। তার এই জেস্চারটা বাংলাদেশে একেবারেই নূতন এবং এটি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে এবং এর জন্য জনগণও তাকে খুব ধন্যবাদ জানাচ্ছে। আমরা বিরোধী দল, যারা সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি এবং জনগণকে বিপদে ফেলবেন না। কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে, হাসপাতালের রোগীদেরকে কষ্ট দেবেন না বলে আশা করি। আরেকটি কথা দুঃখজনক যে আজকে আমরা এখনও শপথই নেই, আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়, অপেক্ষা করতে হবে। আমি মনে করি বিরাট একটি বিরোধী দল। এই সংসদ আমার জন্যে 7ম সংসদ হবে। 7মবারের মতো আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছে। অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন আমি যে 10টি নির্বাচন করেছি, এত সুষ্ঠু নির্বাচন দেখিনি। তো এখানে সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনোই কোনো ধরনের আপোষ করবে না। ক্রীড়ার ক্ষেত্রে অনেক কিছু করার আছে বাংলাদেশের এবং ক্রীড়ার মান ক্রমশ নিম্নগামী একজন সাবেক খেলোয়াড় হিসাবে এটি আমি মনে করি। সুতরাং সরকারের উচিত হবে ক্রীড়াকে আরও প্রসার করা, বিশেষ করে জেলা উপজেলা লেভেলে যাতে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেদিকে মনোনিবেশ করতে হবে। কেবলমাত্র স্টেডিয়াম বানালে হবে না, আমাদের খেলাটাকে আরও ছড়িয়ে দিতে হবে এবং স্কুল কলেজ থেকে প্রতিশ্রুতিশীল তরুণদেরকে বের করে এনে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমাদের মেয়েদের টিমও এখন ভালো খেলছে এবং সাম্প্রতিককালে এই যে এখন T20 ওয়ার্ল্ড কাপ চলছে, একে বাংলাদেশকে দুঃখজনকভাবে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অবিচার যাতে কোনো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা না করে, সেই জন্য তাদের সকলের কাছে আবেদন রইল। বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়াপ্রেমী, তারা ভালো খেলা দেখতে চায় এবং আমাদের ক্রিকেট এবং ফুটবলে এখনও জনপ্রিয়তার কারণে তাদের অনেক ভবিষ্যৎ রয়েছে এবং সরকারের উচিত ক্রীড়াক্ষেত্রে বাজেট আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে, জনগণকে ক্রীড়ানুরাগী করা, যাতে করে মাদকের কুফল থেকেও জনগণ অনেকটা রক্ষা পাবে যদি ক্রীড়াক্ষেত্রে সরকার আর আন্তরিকভাবে কর্মসূচি নেয়।